বাংলাদেশের ইমোশনকে এই ছেড়ি জাস্ট চুদে দিছে, জাস্ট চুদে দিছে, বুঝতে পারছ? 13 বছরের একটা মেয়ের বাচ্চা হয়েছে, সেটার জন্য পুরা নেট দুনিয়া ভাইরাল, নেট দুনিয়া পাগল হয়ে যেতেছে। আহারে এত ছোট কোমর কথা জামা কাপড় ভিতরে একটা ই পরে ওইসব কইরা বাবার সামনে করতো। জুইকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলেন থারির স্বামী শাকিল মিয়া। আবারও বাঙালির আবেগ নিয়ে খেলল সোশ্যাল মিডিয়া। ভাইরে ভাই, একটা ভিডিও ভাইরাল হতে আমরা এমনভাবে আবেগে ভেসে যাই, মনে হয় আদালত, পুলিশ, তদন্ত সবই অপ্রয়োজনীয়। ফোন যতই ছোট হোক না কেন, সিম ঢোকানোর জায়গা কিন্তু একই, বুঝছেন? বিয়ের আগে শাকিল জুয়ের বাসাতে 7 দিন ধরেছিল, পরে তারা পালিয়ে বিয়ে করলেও পরিবার থেকে এক পর্যায়ে মেনে নেয়। তারপরে খুব ভালোই সংসার চলছিল, কিন্তু কয়েক মাস পরেই ঘটে আসল ঘটনা। 13 বছর বয়সের একজন মায়ের 7 মাসের সন্তান থাকা অবস্থায় তার স্বামীকে রেখে স্বামীর বন্ধুর সাথে পরকীয়া করতেন সেই নারী। আমি ছোট ছিলাম। আচ্ছা, তা তোমার বয়স কত মনা? আমার 11 বছর ছিল। পরিষ্কার দেখতে ছোট, কিন্তু পাকিয়ে গেছে। ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। ওর মধ্যে কি আছে জয় তোমার ফুস? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বাংলাদেশের ইমোশনকে এই ছেড়ি জাস্ট চুদে দিছে, জাস্ট চুদে দিছে, বুঝতে পারছ? 13 বছরের একটা মেয়ের বাচ্চা হয়েছে, সেটার জন্য পুরা নেট দুনিয়া ভাইরাল, নেট দুনিয়া পাগল হয়ে যেতেছে। আহারে এত ছোট একটা মেয়ে বাচ্চা হয়েছে, ওই জিনিস নিয়ে আমি কোনো কথাই কই না, কারণ আমার দেখেই শরীরে মনে হয়েছে শরীর একটা পাকনা। দেখেন শরীরে পাকনা, এটা বাইরে হয়েছে। আমি ছোট ছিলাম, তখন আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করে। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। বিদেশে আমার মা যখন ছিল, ও আমার মাকে হুমকি দিত যে তুই বাংলাদেশে আসলে। আচ্ছা, এই ছেড়ির কথা আমার আর শুনতে ভালোই লাগতেছে না। হ্যাঁ, ও 2 বছর আগে বিয়ে করছে, 2 বছর আগে ওই ছেড়ির বয়স ছিল 11 বছর, এখন ছেড়ির বয়স হইতেছে 13 বছর। মানে পুরো বাংলাদেশের মায়ের বাপ করে দিচ্ছে, পুরো বাংলাদেশের মানুষের মন মানসিকতা, পুরো বাংলাদেশের মানুষের ইমোশন রে চুইদা দিছে বলতে গেলে, যেটা বুঝায় আর কি। হ্যাঁ, 11 বছরের একটা ছেড়ির বাচ্চা পেটে আসছে, আবার 7 মাসের বাচ্চা হয়েছে 13 বছর বয়সে। হ্যাঁ, এই ছেড়ির কথাবার্তা, এই ছেড়ির চোখের চাউনি, এই ছেড়ির বডি ল্যাঙ্গুয়েজে আমার জাস্ট একটা জিনিসে মনে হইতেছিল, সেটা হইতেছে ইচরে পাকা। এই সেরির আবার বয়ফ্রেন্ড এখন বাইর হয়ে, মানে বয়ফ্রেন্ড কামস জামাইও এখন আবার বাইর হয়ে গেছে। এখন এই সেরির জামাই আবার বলতেছে যে ও তো আমাকে বিয়ের আগেই ওর বাপ মা আমাকে ওর বাসায় নিয়ে রাখছিল। দাঁড়ান দেখাই। একসাথে বিয়ে ছাড়া ছিলাম তাদের বাড়িতে। শুরু থেকে একমত ছিল, কইছে ও এসএসসি পরীক্ষা দিলে তখন আমার কাছে দিব। তো এর আগেও আমার চাপ দেয়, তারপর আগে আমি নিয়ে যাই। তারপরে ঈদের সময়, রোজা ঈদের সময় আমার আম্মু সবাই দেশে গেছে, আমি ঢাকা ছিলাম বিয়ের আগে। তো আমার তাদের বাসায় নিচে 1 সপ্তাহ রাখছে বিয়ে ছাড়াই। এখন নিতো আইতো যাইতো। মানে কি অবস্থা! হ্যাঁ, এই ছেড়ারে নিয়ে গেছে, এই ছেড়ারে নিয়ে যাওয়ার পরে বলছে যে এই ছেড়ারে বিয়ার আগে 1 সপ্তাহ নিয়ে রাখছে, আবার 1 সপ্তাহ নিয়ে রাখছে ঈদের সময়, যখন এই ছেড়ার বাপ মা ছিল না। আসলে ভিকটিম এই ছেলেটা, ভিকটিম মেয়েটা না। বাংলাদেশের সমাজ ব্যবস্থা অথবা আশেপাশের দেশগুলোর সমাজ ব্যবস্থা এমন, মেয়েদেরকেই সবাই মনে করে অনেক বেশি নরম, অনেক বেশি নির্যাতিত, কিন্তু এখানে ছেলেরা নির্যাতিত, কিছু কিছু ক্ষেত্রে ছেলেরা নির্যাতিত, এবং এই জায়গাটাতে ছেলেটাই নির্যাতিত, বুঝতে পারছেন? 13 বছর বয়স হয়েছে, 7 মাসের একটা বাচ্চা কোলে ফাইজলামি করে আবার কোর্টে যায়, মামলা করে। হ্যাঁ, পুরো বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে খেলছে। এই মাইয়াটারে আসলে মানে ধৈরা চটকানো উচিত, খালি ধৈরা চটকানো উচিত। পাকনা ঘরে পাকনা ছেড়ি, হ্যাঁ, চেহারা দেখলেই মনে হয় পাকনা পাইকা পুরো জুনা নারকেল হয়ে গেছে। হ্যাঁ, 11 বছর বয়সের তোর কিচ্ছু জানার কথা না, তুই এখানে বাচ্চা পয়দা করে ফেললি কেমনে? হ্যাঁ, বাচ্চা পয়দা করানোর জন্য কত কিছু করতে হয়, তুই কেমনি বাচ্চা পয়দা করে ফেললি? তুই কিছু না জানলে বাচ্চা পয়দা করে ফেললি? হ্যাঁ, এইসব কিছু নোংরা মেয়েদের কারণেই সমাজ ব্যবস্থা এবং সমাজ নষ্ট হয়। এই ছেলেকে হেল্প করেন আপনারা, এই মেয়েকে দেখার বদলে। কোমর কথা জামা কাপড় ভিতরে একটা ই পরে ওইসব কইরা বাবার সামনে করতো। জুইকে নিয়ে বিস্ফোরক মন্তব্য দিলেন থারির স্বামী শাকিল মিয়া। জুইয়ের স্বামী শাকিল মিয়া জানান, তার স্ত্রীর বয়স আসলে 20 বছর। বাবা কম বয়স দেখিয়েছে। বিয়ের সময় যে কাগজপত্র দেওয়া হয়েছিল তাতে বয়স লেখা ছিল 20, এমনকি কাবিননামায়ও একই বয়স উল্লেখ করা হয়েছে বলে তিনি দাবি করেন। এখন আদালতে এসে হঠাৎ করে 13 বছর দেখানো হচ্ছে। শাকিলের ভাষ্যমতে জুই নিজে তাকে নিয়ে পালানোর জন্য বারবার চাপ দিচ্ছিল। সে গরজামাই হিসেবে থাকতে চেয়েছিল এবং শ্বশুর বাড়িতে সংসার করতে রাজি ছিল না। এজন্যই তাদের সংসারে সমস্যা তৈরি হয় এবং এক পর্যায়ে জুই বাড়ি ছেড়ে চলে যায়।
অন্যদিকে জুঁই সাক্ষাৎকারে বারবার বলছে যে তার বয়স মাত্র 13 বছর। চেহারা ও কথাবার্তা দেখে অনেকেরই মনে হয় বয়স কম। জন্ম নিবন্ধন অনুযায়ীও তার বয়স মাত্র 13 বছর। আদালত তাকে নাবালিকা ধরে 7 মাসের সন্তানের হেফাজত তার কাছেই দিয়েছে। কিন্তু শাকিলের পক্ষ থেকে আরো গুরুতর অভিযোগ উঠেছে। তিনি দাবি করেন জুঁই শুধু তার সঙ্গেই নয়, তার বন্ধুর সঙ্গেও সম্পর্ক রাখছিল। এমনকি বাচ্চা নিয়ে সে সেই বন্ধুর কাছে চলে যেতে চেয়েছিল। শাকিলের দাবি ওই বন্ধু প্রমাণ সহ বিষয়টি স্বীকার করেছে। এই পরস্পর বিরোধী বক্তব্যে পুরো ঘটনা এখন গোলাটে হয়ে গেছে। একদিকে জুঁই ও তার পরিবার বলছে ফেসবুক ও টিকটকের মাধ্যমে পরিচয়ের পর শাকিল তাকে বসলিয়ে নিয়ে যায়। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে হয়, সন্তান জন্মের পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সন্তান কেড়ে নেওয়া হয়। অন্যদিকে শাকিল বলছেন সবকিছুই জুঁইয়ের ইচ্ছাই হয়েছে এবং এখন তার পরিবার বয়স কমিয়ে নাবালিকা সাজানোর চেষ্টা করছে। প্রশ্ন উঠছে আসলে সত্য কোনটা? মেয়ের জন্ম সনদ ও আদালতের আগের অবস্থান একদিকে, স্বামীর দেখানো কাগজপত্র ও অভিযোগ অন্যদিকে। কে কাকে মিথ্যে সাজাচ্ছে? সংসার ভাঙার আসল কারণ কি? অন্য কোনো সম্পর্ক ছিল কিনা? সবকিছু এখন আদালতের বিচারাধীন। এই ঘটনা শুধু একটা দম্পতির ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, এটি প্রমাণ করে অল্প বয়সী মেয়েদের উপর পরিবারের নজরদারি কতটা দুর্বল হতে পারে। সামাজিক মাধ্যমের অবাধ ব্যবহার, অভিভাবকদের উদাসীনতা এবং বাল্য বিবাহের মতো সামাজিক ব্যাধি একসঙ্গে মিশে এমন পরিস্থিতি তৈরি করতে পারে। একদিকে নাবালিকা মাতৃত্বের করুণ চিত্র, অন্যদিকে সত্য মিথ্যার দ্বন্দ্বে জড়িয়ে যাওয়া একটি পরিবার। শেষ পর্যন্ত আদালতে ঠিক করবে কোন পক্ষের দাবি সত্য আর কোন পক্ষের দাবি মিথ্যা। ফোন যতই ছোট হোক না কেন, সিম ঢোকানোর জায়গা কিন্তু একই, বুঝছেন? আমি যখন 16 বছরে বিদেশ আসি, আসার পর যখন আমি 5 বছর বিদেশ করার পর ছুটিতে যখন আমি বাংলাদেশে আসি, আসার পর আমার মারে কইলাম মা আমি বিয়া করবো। মা কি কয়, তুই এখনো ছোট, তুই ফিটার কাজ, তোর বিয়া হইব না। আগেরকার দিনে মেয়েরা মনে করেন 12-15 বছর বিয়া করতো, করলে তখন দোষ ছিল না। আর এখনকার দিনে মেয়েরা 12-15 বছর আকাম করে আর বিয়া করে 20-25 বছরে। আর একটা কথা আছে, যে অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। বিয়ের আগে শাকিল জুঁইয়ের বাসাতে 7 দিন ধরেছিল। পরে তারা পালিয়ে বিয়ে করলেও পরিবার থেকে এক পর্যায়ে মেনে নেয়। তারপরে খুব ভালোই সংসার চলছিল। কিন্তু কয়েক মাস পরেই ঘটে আসল ঘটনা। জুঁইয়ের আসল চরিত্র ফুটে ওঠে। সে তার স্বামী শাকিল থাকার পরেও বিভিন্ন ছেলেদের সাথে ফেসবুকে আবার ওই চ্যাটিং ডেটিং করতো, যার একটা জলজন্ত প্রমাণ দেয় শাকিলের বন্ধু। শাকিলের বন্ধু বলে যে শাকিলের কাছে আমি টাকা পাইতাম, শাকিল ফোন ধরতো না, যার জন্য একদিন আমি জুঁইকে ফোন দিই এবং তার পরের দিন থেকে জুঁই আবার আমাকে বিভিন্নভাবে ফোন এবং SMS দেয় এবং আমার সম্পর্কে জানতে চাই আমি বিবাহ করেছি কিনা কিংবা তাকে আমার পছন্দ হয় কিনা। এবং এক পর্যায়ে ওই জুঁই তো তার ওই বন্ধুর কাছে আবার চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই ব্যাপারগুলো শাকিলকে আবার তার বন্ধু জানায় যে তোর স্ত্রী তো এরকম এরকম কথা বলে। তো এরকম হাতে হাতে অনেক প্রমাণ পাওয়ার পরে জুঁইকে শাকিল অনেক শাসন করে যে তুমি আমার সাথে সংসার করতেছো, আবার অন্যজনের সাথে কথা বলতেছো, এখান থেকে বের হয়ে আসতে হবে। তো সে বের হয় না, সে অশ্লীল টিকটক করে, অনেক ছেলেদের সাথে টিকটক করে, বাসা থেকে বের হয়ে গিয়ে অশ্লীল টিকটক করে, আইডি চালায়, ভিডিও বানায়। তো এত কিছুর পরে তাকে শাসন করার পরেও শুনে না। এই নিয়ে শাকিলের মায়ের সাথে তার অনেক ঝামেলা হতো। কিন্তু বাচ্চা হবার পরেও যখন সে সংশোধন হলো না, এক পর্যায়ে একদিন জুঁই মাত্র 1 ঘন্টার কথা বলে বাসা থেকে বের হয়ে তার বাপের বাড়িতে চলে আসে। অথচ আমরা জুঁইয়ের এই ভিডিওগুলো দেখে জুঁইয়ের পক্ষে কথা বলছিলাম যে একটা ছোট্ট মাসুম বাচ্চাকে রেখে কোনো মা কি আসতে পারে? মানে বাঙালির আবেগের উপরে আবারও মতি দিল জুঁই নামের এই বাচ্চাটা। হ্যাঁ, আমরা তাকে অনেকে 13 বছরের বাচ্চা বলছি, কিন্তু শাকিল বলছে তার বয়স 13 না, তার বয়স 20 বছর। তবে এখানে ব্যাপার হচ্ছে শাকিলের কথা কতটুকু সত্য সেটা আমরা জানি না, বাট জুঁই যে টিকটক করে সেটার কিন্তু প্রমাণ আমাদের কাছে রয়ে গেছে। জুঁইয়ের অনেক আইডিয়া আমাদের সামনে আসছে, যেখানে জুঁইয়ের অনেক অনেক টিকটক কিন্তু আমাদের সামনে এখন ভাসছে। তার মানে একটা জিনিস চিন্তা করেন, যে মেয়ে এতটুকু বয়সে প্রেম করে বিয়ে করে, আবার বিয়ের আগে একটা ছেলের সাথে নিজের বাসাতে 7 দিন ধরে থাকে, তার পরিবার সাপোর্ট করে, আবার বিয়ের পরে অন্যান্য ছেলেদের সাথে কথাবার্তা বলে, তার বয়স আমরা শুনছি 13, অথচ শাকিল বলছে 20। তো সব মিলায় শাকিলের কথা কতটুকু সত্য জানি না, বাট ম্যাক্সিমাম কথাই তার সত্য। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে জুঁইয়ের সেই বাচ্চা সহ ছবিগুলো দেখে মানে আমরা আবার মানবতার ফেরিওয়ালা হয়ে গেছিলাম, জুঁইয়ের পক্ষে কথা বলেছিলাম। কিন্তু মূল ঘটনা জানার পরে দেখতেছি যে এখানে জুঁইয়ের অপরাধটাই বেশি ছিল। তো আপনাদের কি মনে হয় এখানে আসলে কি অপরাধী, শাকিল না জুঁই? একটু কমেন্ট করে জানান। আবারও বাঙালির আবেগ নিয়ে খেলল সোশ্যাল মিডিয়া। ভাইরে ভাই, একটা ভিডিও ভাইরাল হতে আমরা এমনভাবে আবেগে ভেসে যাই, মনে হয় আদালত, পুলিশ, তদন্ত সবই অপ্রয়োজনীয়। ভিডিও দেখলাম, কমেন্ট করলাম, তারপর 5 মিনিটের মধ্যে নিজেরাই বিচারক, আইনজীবী আর সাক্ষী হয়ে গেলাম।
প্রথমে এক পক্ষের কথা শুনে সবাই বলল, আহারে, এত ছোট একটা মেয়ে, নিশ্চয়ই সব সত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তথাকথিত ১৩ বছরের মা ঘটনাটি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। আদালতে গিয়ে নিজের সন্তানকে ফিরে পাওয়ার আকুতি, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এসব দেখে অনেকে আবেগে ভেসে গিয়ে বলেছিলেন, এত ছোট একটি মেয়ে কি আর মিথ্যা বলবে? কিন্তু গল্পে এবার এসেছে নতুন মোড়। তরুণীর স্বামী একটি ভিডিও বার্তায় দাবি করেছেন তার স্ত্রীর বয়স ১৩ নয় বরং ২০ বছর। তার ভাষ্য অনুযায়ী বিয়ের সময় দেওয়া বায়োডাটায় জন্মসাল ছিল ২০০৬, অর্থাৎ বর্তমানে তার বয়স ২০ বছর। শারীরিক গঠন পাতলা ও খাটো হওয়ায় অনেকেই তাকে শিশু বলে মনে করছেন দাবি করা হয়েছে। শুধু তাই নয়, স্বামীর বক্তব্য অনুযায়ী তাদের পরিচয় হয়েছিল টিকটকের মাধ্যমে। পরে ভালোবেসে তারা বিয়ে করেন, সংসারও শুরু হয়, তাদের একটি সন্তানও জন্ম নেয়। তবে সংসারে অন্য অনেক পরিবারের মতোই মাঝে ছিল কথা কাটাকাটি ও ভুল বোঝাবুঝি, বিশেষ করে শাশুড়ির সঙ্গে কিছু বিষয় নিয়ে। কিন্তু স্বামীর দাবি আসল সমস্যা শুরু হয় অন্য জায়গায়। তার অভিযোগ, একসময় তার এক বন্ধুর সঙ্গে স্ত্রীর পরিচয় হয়, এরপর ধীরে ধীরে সে বন্ধুর সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়তে থাকে। এমনকি তার দাবি, মেসেজের মাধ্যমে তার স্ত্রী ওই বন্ধুকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। বিষয়টি সেই বন্ধুই তাকে জানায়। এরপর থেকেই সংসারে বড় ধরনের অশান্তি শুরু হয়। এছাড়া টিকটকে ছবি পোস্ট করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়েও দুজনের মধ্যে বিরোধ তৈরি হয় বলে দাবি করেন তিনি। স্বামীর আরও বক্তব্য, স্ত্রীকে কেউ বাড়ি থেকে বের করে দেয়নি, বরং টিকটক ব্যবহার নিয়ে পারিবারিক আপত্তির পর তিনি নিজেই বাড়ি থেকে বের হয়ে গেছেন। এরপর আদালতে গিয়ে স্বামী শাশুড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন। তার দাবি, এসব অভিযোগের বিপরীতে তার কাছে প্রমাণ রয়েছে এবং শেষ পর্যন্ত আদালতেই সত্য প্রকাশ পাবে। এখন প্রশ্ন হলো, সত্য আসলে কোনটি? আজকাল একটি ভিডিও ভাইরাল হলে আমরা পুরো সিনেমা বানিয়ে ফেলি, নায়ককে, ভিলেনকে সব ঠিক করে ফেলি, অথচ শেষ দৃশ্যটা যে এখনো বাকি সেটা আমাদের মনে থাকে না। তাই ভাই, সোশ্যাল মিডিয়ায় যা দেখবেন সঙ্গে সঙ্গে সেটাকেই চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেবেন না, কারণ ভাইরাল আর সত্য দুটো সব সময় এক জিনিস নয়। আগে তদন্ত হোক, তারপর বিচার, না হলে কাল আবার নতুন ভিডিও আসবে আর আমরা আবারও বলবো, আরে তাহলে এতদিন যা বিশ্বাস করলাম। তো দর্শক, চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। ১৩ বছর বয়সের একজন মায়ের ৭ মাসের সন্তান থাকা অবস্থায় তার স্বামীকে রেখে স্বামীর বন্ধুর সাথে পরকীয়া করতেন সেই নারী। এই যে আমার বন্ধুর সাথে কথা বলে ও বাচ্চা নিয়ে চলে যাবো তার কাছে, তো আমার বন্ধু অনেক বুঝাইছে, তো কিন্তু ও বোঝে নাই। যত যাই হোক, বাচ্চা নিয়ে আমি যাবো, ওর সংসার আমি করবো না। স্বামীর অভিযোগ, আমার স্ত্রীর বয়স ১৩ নয়, আমার স্ত্রীর বয়স হচ্ছে ২০ বছর। সে টিকটকে ভিডিও বানায় এবং সেই টিকটক থেকে অসংখ্য ছেলেদের সাথে তার সম্পর্ক হয়েছে। সেই সম্পর্কের জের ধরে তারা আবার তার সাথে পরকীয়াও করত। আমার স্ত্রী আমার বন্ধুর সাথেও পরকীয়া করেছে, আমি সেটার সত্যতা পেয়েছি, যার কারণেই তার সাথে ছাড়াছাড়ি পর্যন্ত করেছি। আমার সন্তানকে আমি রেখে দিয়েছিলাম। সেই ৭ মাসের সন্তানকে সে নেওয়ার জন্য কোর্টে আমার বিরুদ্ধে মামলা করে। সেই মামলার রায়ে সন্তান সে ফেরত নিয়ে যায়। আজ আমি আমার স্ত্রীকে হারালাম আমার একমাত্র সন্তানকেও। এই সোশ্যাল মিডিয়ায় যাকে ১৩ বছর বলে আপনারা ভিডিও পাবলিক করেছিলেন, সেই মেয়েটির বয়স আসলেই ১৩ নয়, তার বয়স ২০ বছর। যদি ২০ বছর না হতো তাহলে ১৩ বছরের একজন মায়ের কোলে আবার কিভাবে ৭ মাসের সন্তান থাকে? ১২ বছর বয়সী একজন মেয়ের কাছ থেকে এত ইজিলি সন্তান হয়ে যায়, তার কোনো সমস্যা হয় না। এইভাবেই তার স্বামী অভিযোগ করে যাচ্ছে। এবং আপনারা আজকের এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, সেই মেয়েটি আসলেই টিকটকে ভিডিও বানাতো, নাচানাচি করতো এবং অন্যান্য পরপুরুষের সাথে সুসম্পর্ক করেছে। মাঝে মাঝে কারোর সাথে নাকি পরকীয়ার মতো প্রেমেও আকৃষ্ট হয়েছিল এই নারী। আজে বাজে ছেলেদের সাথে কথা বলে, অনেক ছেলেদের সাথে কথা বলে, আমি অনেকবার করছিলাম তাদের। স্বামীর এই সকল অভিযোগগুলো আসার পর থেকে যেন পুরো ঘটনাটাই অন্যদিকে মন নিয়েছে। যে মেয়েটিকে দুদিন আগে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমের মানুষ দেখে সমর্থন করে যাচ্ছিল যে মা তো মাই হয়, কিন্তু সেই মাও যে পরকীয়া প্রেমিকা হয় সেটা আপনারা বুঝতে পারেন। এবং মেয়ে বলছে তার স্বামী তাকে নির্যাতন চালাতো, যার কারণেই সেই সংসার ছেলে চলে আসতে বাধ্য হয়েছে। না, সেই ক্ষেত্রে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ ও আমারে অনেক নির্যাতন করে এবং মাইরা ফেলারও চেষ্টা করতে পারে, অনেক কান্নাকাটি করছি ওর কাছে। ১৩ বছর যদি বয়স হয়ে থাকে বর্তমানে, তাহলে তিনি যখন বিয়ে করেছে তখন তার বয়স ছিল ১১ বছর। ১১ বছরের একটি মেয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে আরেক ছেলেকে বিয়ে করে, তাদের পরিবার তখন কি করে? কোন কাজে এই নাবালক নাবালিকাকে বিয়ে দিল, সেটা এখন প্রশ্ন। আপনারা সবাইকে দেখাচ্ছেন, কিন্তু কাজীকে কেন দেখাচ্ছেন না? কাজীকে ধরেন, আরো তথ্য জানতে পারবেন। যেমন
স্বামী দেখাচ্ছে আমার স্ত্রীর বয়স 20, এই যে কাগজপত্র আছে, সেই কাগজপত্রগুলো কি আসলে সত্য নাকি সেগুলো ভুয়া ভাবে বানানো হয়েছে, সেই তথ্য জানতে চাই আমরা। আদারওয়াইজ এইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে মানে অনুপ্রাণিত হয়ে এখন অন্যান্য ছেলেমেয়েরাও এই অল্প বয়সে বিয়ে করে তাদের জীবন ধ্বংস করবে একজন নবজাতক সন্তানের জীবন, যে বাবা ডাক বলার আগে। দর্শক চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। 7 বছর পর্যন্ত সন্তানের দাবি করতে পারে, পরবর্তীতে সেই সন্তান যখন আবার বলবে আমি আমার মায়ের কাছেই থাকবো, বাবার কাছে যাব না, তখন বাবা তার সন্তানকেও পাবে না। আইনের আরেকটু পরিবর্তন অনেকেই দাবি করছে, না হলে মেয়েরা সবসময় যেন জিতেই যাচ্ছে। জিনিসটাকে একটু ব্যালেন্স করা দরকার। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত ভাই, আমার মতামতে ভুলও থাকতে পারে। আপনারা কি চান কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই বিষয়ে কে কতটুকু জানেন সেটাও জানাতে পারেন। আমি ছোট ছিলাম, আচ্ছা তা তোমার বয়স কত মনা? আমার 11 বছর ছিল। পরিষ্কার দেখতে ছোট কিন্তু পাইকে গেছে। ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। ওর মধ্যে কি আছে জয় তোমার ফুসলাই নিয়ে গেল? হালারা ভিডিও না দেখিয়া যায় গাঁজা খাওয়ার মতো সোপা বানা কামইবে। এক সপ্তাহ বিয়া ছাড়া ছিলাম তাদের বাড়িতে। এই গাঁজা খরেও যাই এক সপ্তাহ বিয়ে ছাড়া থাকে মাইয়ের বাড়িতে। আর আমার বড় ভাই সাদ্দাইমে হয়ে গেছে আদ্দামরা, এখনো বিয়ের খবর নাই। 2 মাস রিলেশন করার পরে তখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে যায়। রিলেশন এই শব্দটাই মোর জীবনে আয় নাই, কারণ জীবনে একটা টিকটক অ্যাকাউন্ট খুলতে পারি নাই। প্রথম যেদিন দেখেছি সেদিন প্রেমে পড়েছি, তবু খেয়েছি ভালোবাসি তোমাকে, মিশে থাকো আমাতে, ছেড়ে যাবো না কোনোদিন। তুমি না কইছিল কোনোদিন ছাড়িয়ে যাবো না, এখন ছাড়িয়ে যাইতে চাও, কাউকে পেলাই দিই তোমার নিতে চাই। সেই ক্ষেত্রে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। লটারি কমনে পাউন যায়, তোর পা দুইটা তোর জীবন, আমার দুইটা লটারি এনে দে প্লিজ প্লিজ। সবাই বলে যে এটা তোর বিয়ে হয় নাই, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। এতটুক বাচ্চা? কে এতটুক বাচ্চা? তুই তো বাচ্চা নাই, তুই তো পাইকে গেছে। ওদের বাসায় থাকতে এক বাসার ভিতরে, সত্যি কথা বলতে কি এক রুমের ভিতরে এরকম 3 ভাইয়ের বউ নিয়ে এবং একটা মা নিয়ে কেউ কোনোদিন থাকতে পারে না। আমাকে হোসেন মোল্লা একটা কথা কইছিল যে অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। আমি সর্বহারা দুনিয়ায় উল্টাই যাইবে, কিন্তু টিকটক মানে টিকটক করা কমবে না। ওর মা সকাল 6টা বাজে বোন নিয়ে যেত, আর রাত 12টা-1টা বাজে নিয়ে আসতো। এইটা বড় অন্যায় করে হেলাইছে। আর মা হয়তো জানে না যে যারা টিকটক করে তারা টিকটক না করতে পারলে অথবা ফোন না পাইলে প্রতিবন্ধী হয়ে যায়, মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে যায়, তাদেরকে ঘরে নয় মেন্টাল হসপিটালে রাখতে হয়। তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে। ছেলেদের সাথে ফেসবুকে কিভাবে কথা বলে?